আজকে শাবানুল মুআজ্জম মাসের 10 তারিখ, আগামীকালকে 11, পরের দিন 12, পরের দিন 13, এর পরের দিন 14 তারিখের দিনগত রাত্রি, মাত্র মাঝে 3 দিন আছে। 3 দিন পরেই 14 তারিখ, শাবানের 14 তারিখের দিনগত রাত্রি, শাবান মাসের 14 তারিখের দিনগত যে রাত্রি আছে, এই রাত্রিকে আমরা বাংলাদেশি ভাষায় বলা হয় শবে বরাত। কি বলা হয়? জুবের বলেন, শবে বরাত। শবে বরাত এই রাত্রিতে আমরা অন্য দিনের তুলনায় একটু বেশি ইবাদত করি। এই রাত্রির জাগ্রত থাকার কথা কুরআন সুন্নায় আছে, এই রাত্রির ফজিলতের কথা হাদিসে আছে। হাদিস গাটাইলে প্রায় 15টারও বেশি হাদিস শবে বরাতের ফজিলত সম্পর্কে আছে। শবে বরাত হাদিসেও তার কথা আছে, কুরআন শরীফেও তার কথা আছে। অনেকে বলেন শবে বরাত কুরআনেও নাই, হাদিসেও নাই। কেউ কেউ বলেন শবে বরাত কুরআনে নাই, হাদিসে আছে। আর আমরা বলি কুরআনেও আছে, হাদিসেও আছে। কুরআনেও আছে, হাদিসেও আছে শবে বরাত। কারণ ইসলামের দলিল 4টা, বড় 2টা। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। কোরআন সুন্নায় যা পাওয়া যায় তাই আমাদের জন্য দলিল, তাই আমাদের পালনীয়। 4 বার কথা হলে বর্জনীয়। কোরআনে আছে আর কোনো কথা নাই, এটার অস্তিত্ব আছে। হাদিসে আছে আর কোনো কথার দরকার নাই। কোরআনে পাকের ভিতরে সূরা দুখান, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হামিম, এটার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা জালালাই শরীফ। ওয়াল কিতাবিল মুবিন, কসম এমন কিতাব যার কিতাবের বর্ণনা স্পষ্ট। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। স্পষ্ট বর্ণনার কোরআন, কোরআনের কসম খেয়ে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমরা কোরআন নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে। আমরা কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আমরা তোমাদেরকে আখিরাতের আযাব আর গজব থেকে ভয় প্রদর্শন করি। তাহলে খেয়াল করে শুনেন, আল্লাহ কুরআন নাজিল করছেন বরকতময় রাত্রি, বরকতময় রাত্রি, বরকতি রাত্রি। কোরআনের মধ্যে আছে লাইলাতুল মুবারাকা। লাইলাতুন মানে রাত্রি, মুবারাকা মানে বরকতময়। লাইলাতুল মুবারাকার একত্রে অর্থ দাঁড়ায় বরকতময় রাত্রি। বরকতময় রাত্রি বলতে কোন রাত্রি? আস্থা পৃথিবীর সকল তাফসিরের কিতাব ঘাটায়া দেখেন, সকল তাফসিরের মধ্যে বরকতময় রাত্রির ব্যাখ্যা 2টা দেওয়া, 2টা। একটা হলো বরকতময় রাত্রি মানে শবে কদর, আর একটা হলো বরকতময় রাত্রি মানে শবে বরাত। বরকতময় রাত্রি মানে শবে কদর, বরকতময় রাত্রি মানে শবে বরাত। কোরআনে পাকের এক এক শব্দের বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। এমনও শব্দ আছে 12টা তাফসির। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বিভিন্ন তাফসিরে 12টা ব্যাখ্যা আছে। এই আয়াতের 12টা ব্যাখ্যার যে কোনো ব্যাখ্যা যদি একজনে আমল করে, আয়াতের আমল হয়ে যায়। 12টা ব্যাখ্যার একটা আমল যদি করে, আয়াতের উপর আমল হয়ে যায়। কেউ যদি 12টার মাঝে 12টা ব্যাখ্যা
নেককার আমল করে সে যেন আয়াতকে পুরাপুরি আমল করলো। কিন্তু যদি একটা আমল করে, আমল হবে আংশিক, পরিপূর্ণ আমল হবে না। যে আয়াতের যতটা ব্যাখ্যা, সকল ব্যাখ্যা যদি কেউ আমল করে, সে যেন পরিপূর্ণভাবে আয়াত মানল। তাহলে ফাজকুরুনি আযকুরুকুম, এটার ব্যাখ্যা 12টা মানলে হে পুরি আয়াত মানছে। যদি একটা মানছেন আর বাকিটা মানছে না, আংশিক মানছে, আংশিক রয়ে গেছে। হ্যাঁ, একটা মানলে আয়াতের উপর আমল হইছে এটা বলা যাবে। ঠিক একইভাবে লাইলাতুল মুবারাকা সূরা দুখান ব্যাখ্যা হলো দুইটা। কেউ বলছেন শবে কদর, কেউ বলতে বেশিরভাগ সাহাবী, বেশিরভাগ তাবি, বেশিরভাগ তবে তাবি, বেশিরভাগ ফুকাহা, বেশিরভাগ মুহাদ্দিসিন, তাদের মতে লাইলাতুল মুবারাকা মানে শবে কদর। লাইলাতুল মুবারাকা মানে শবে কদর, লাইলাতুল মুবারাকা মানে শবে কদর, যা রমাদানুল মুবারকের মাসে থাকে, শেষ দশকে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরার ভিতরে লাইলাতুল কদর, কদরের রাত্রি। আর আমি যেই সূরা দুখানের আয়াত তিলাওয়াত করেছি, এখানে লাইলাতুল মুবারাকার কয়টা ব্যাখ্যা? 2টা। বেশিরভাগের মতে লাইলাতুল কদর। কিছু কিছু সাহাবী, তাবি, তবে তাবি, মুহাদ্দিসিন, মুআল্লিফিন কিছুদের মতে এই লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। আমি আল্লাহর রহমতে 2018 সালে আমার আম্মা সহ উমরায় ছিলাম। ওই সময় শাবান মাস ছিল, নিসফে শাবান, শবে বরাতের রাত্রি যখন ছিল, ওই রাত্রিতে মদিনা শরীফ ছিলাম। মদিনা শরীফের মসজিদে নববীর দোতলায় বিশাল বড় পাঠাগার। আমি ভাবলাম কিছু লোক আমাদের দেশে বলে শবে বরাত নামের কোনো কথা কোরআনে নাই, লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত নয়। আমরা না বাংলাদেশের তফসিরে পাইছি 2 ব্যাখ্যা, দেখি সৌদি আরবের তফসিরগুলা যেগুলো আছে এইগুলাতে দেখি কি ব্যাখ্যা আছে। আমি পাঠাগারে ঢুকিয়া যতটা তাফসির আছে, যতটা আরবের আনকমন তাফসির আছে, সবগুলা কুল্লা দেখছি সূরা দুখানের লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা লিখছেন 2টা, লাইলাতুল কদর, লাইলাতুল বারা। লাইলাতুল কদর এবং লাইলাতুল বারা। এমনকি বাংলাদেশের সব তাফসিরে লেখা লাইলাতুল মুবারাকা বেশিরভাগ সাহাবী, তাবি, তবে তাবিদের মতে লাইলাতুল মুবারাকা মানে শবে কদর। আর কিছু সাহাবী, কিছু তাবিদের মতে শবে বরাত। কিন্তু মদিনা শরীফ মসজিদে নববীর দোতলায় পাঠাগারে একটা তাফসির দেখলাম, যা 1100-1200 বছর আগের লেখা। যিনি লিখছেন উনার নাম ইবনে আয়াজ, তাফসিরের নাম তাফসিরে ইবনে আয়াজ। এই তাফসিরটা খুললা দেখলাম, আশ্চর্য হইয়া গেলাম। মদিনা শরীফের মসজিদে নববীর দোতলার পাঠাগারে তাফসিরে ইবনে আয়াজের ভিতরে লেখা লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা 2টা লেখছেন। লিখা বাংলাদেশের সকল তাফসিরের উল্টা, বাকি তাফসিরের সকল তাফসিরের উল্টা লেখছেন। বাংলাদেশের তাফসিরে লাইলাতুল মুবারাকার অর্থ বেশিরভাগ সাহাবী, তাবি, তবে তাবিদের মতে লাইলাতুল মুবারাকা মানে শবে কদর। কিন্তু ওই তাফসিরে ইবনে আয়াজের মধ্যে আছে বেশিরভাগ সাহাবী, তাবি, তবে তাবিদের মতে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত। আজীব। তাহলে এই মদিনা শরীফের রওজায়ে আতহরের
মসজিদে নববীর দোতলার সব তাফসীরে যদি লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা দুইটা থাকে, শবে কদর, শবে বরাত, আমি আগে বলছি কোরআনের এক আয়াতের তাফসীর যতটা থাকে সবগুলা একত্রে মানলে পরিপূর্ণ আয়াত মানা হয়। আমরা আলহামদুলিল্লাহ লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা দুইটা একসাথে মানি। সুতরাং কোরআনের আয়াতকে পরিপূর্ণভাবে আমরা মানছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা লাইলাতুল মুবারাকার অর্থ শবে কদরও মানি, লাইলাতুল মুবারাকার অর্থ শবে বরাতও মানি। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে 15টারও বেশি শবে বরাতের ফজিলত সম্পর্কে আছে, যেটা সহিহ সনদে বর্ণিত। যারা শবে বরাতকে অস্বীকার করেও তারাও এই হাদিসটা মানে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা আলা ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিসটা হইল শবে বরাত সম্পর্কে এমন একটা হাদিস, যারা শবে বরাত অস্বীকার করে তারাও এই হাদিসটা মানে। আব্দুর রহমান মুবারকপুরী সাহেব উনিও লিখছেন এই হাদিস সহিহ, সাবাতা বিসুন্নাহ, আহলে হাদিসের লিডার। তারা যাকে ফলো করে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী উনিও উনার কিতাব মা সাবাতা বিসুন্নাহ সিলসিলাতুল আহাদিস সাহিহা, এই কিতাবের ভিতরে আনছেন এই হাদিস শবে বরাত সম্পর্কে সহিহ, তার মাঝে কোনো বেজাল নাই, কোনো ধরনের কালাম নাই, কোনো বেজাল নাই, কোনো দুর্বলতা নাই। তাহলে উনারাও তো শবে বরাতের হাদিস মানেন। হাদিসের অর্থ কি? আল্লাহ শবে বরাত যে রাত্রি, শাবান মাসের 14 তারিখের দিন গত রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার বান্দাদের দিকে ইয়াত্তালিউ বলে উকি মাইরা দেখা। বগি যে মাছ ধরতে সময় যেভাবে এরকম তাকায় থাকে, দিয়ান দইরা, এটার কয় ইত্তেলা। আল্লাহ পাক এইভাবে জমিনের সমস্ত বান্দাদের দিকে যা কইরা দিয়ান কইরা তাকায়া থাকেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, জমিনের সবকে মাফ কইরা দেন, আও মুশাহিন, দুই ব্যক্তি ছাড়া এক করে। হিংসুক আর শিরিকের গুনাহ লিপ্ত এই দুইজন ছাড়া শবে বরাতের রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ কইরা দেন। তারা বলে কি? আল্লাহ বলছেন মাফ কইরা দিবেন, ইবাদত করার কথা বলেন নাই। রাসূল বলছেন আল্লাহ এই রাত সবারে মাফ কইরা দিবেন, ইবাদতের কথা বলেন নাই। আচ্ছা একটু বলেন দেখি, আল্লাহ আরশের মালিক জমিনের সমস্ত বান্দার দিকে এইরকম তাকায়া থাকবেন, আর আমরা কি সেফট হইয়া ঘুমাইয়া থাকবো? মাতুন না দেখি, আমরা কি সেফট হইয়া ঘুমাইয়া থাকবো? অসম্ভব। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করি, খেয়াল করে শোনেন। সিএনজি পাম্পের মধ্যে খেয়াল করে দেখেন তো, সিএনজি পাম্পের লাইন থাকে, 10টা গাড়ি লাইন ধরছে। ফকির যারা আছে ভিক্ষা করে, দেখেন পিছনের দরজা গিয়ে হাত পাতে, প্যাসেঞ্জারে মাতে না, ড্রাইভারেও মাতে না। কিন্তু যখন গ্যাস নেওয়ার সময় চালাক ফকির যারা আছে নজর লাগাইছে, ইনো দাঁড়াই থাকে, মাতে না। খালি যখন 500 টিকে বার কইরা দিছে, হি বেটায় 350 টাকা রাখা না, বাংতি যখন আতে দিছে ফকিরেও হাত মেলায়। মাতুন না দেখি, এখন বাংতিও হাজির, আতো ফাতাইছে, এখন না দিয়া পারবানি। মাতুন না দেখি, আগে তো পকেটও আসিল, হয়তো ফকিরে বুঝতেছে বাংতি নাই অথবা টাকা নাই, এখন তো টাকা হাজির, হাত ফাতাইছে, না দিবা রইলেও দেওয়া লাগে। কথা বলেন ঠিক না? ঠিক একইভাবে আল্লাহ পাক এই রাত্রিতে আমাদের দিকে তাকায় রইছেন। আমরা যদি ঘুমায়া থাকি হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন না, কিন্তু আমরা যদি হাত পাতায় থাকি আল্লাহও হাজির, আল্লাহর রহমতও হাজির, আমাদের হাতও হাজির। কথা বলেন ঠিক না? এই সময় মাফ করতে না চাইলেও আল্লাহ মাফ করবেনই না করবেন না? কবুল করতে না চাইলেও করবেনই না করবেন না? তাহলে শবে বরাতের রাত্রিতে ইবাদত আছে না নাই? আরো জোরে বলেন ইবাদত আছে না নাই? আরো জোরে বলেন ইবাদত আছে না নাই? আমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করব। এই রাত্রির ইবাদত করি আর না করি, এই রাত্রির যে ফজিলত আছে এটা স্বীকার করতে হবে। যদি ফজিলত নাই এটাকে অস্বীকার করেন, তাহলে হাদিসের কথাকে অস্বীকার করা, এক ব্যাখ্যায় কোরআনের আয়াতকে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শবে বরাতকে মানবো তো ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রিতে ইবাদত করব। কে কে রাজি আছে? কে কে রাজি? আল্লাহ সকলকে কবুল করুন। সবাই বলে আমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল উম্মিয়ুল কারীম
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. الله 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 لا إله إلا الله محمد رسول الله. হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহি আলাইহি স্মরণে ও তার বংশধর এবং মুসলিম উম্মাহর মাগফিরত কামনায় পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 10 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ সোমবার হযরত শেখ মুকিম শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন পশ্চিম বাউসি পীরের বাজার বিশ্বনাথ সিলেটের মাঠে আয়োজিত আজকের মহতি তাফসীর মাহফিলের জনাব সদরে ইজলাস হযরত শেখ মুহতামিম সাহেব চক্কাসিমপুর মাদ্রাসা এবং ইমামে জায়ে নামাজে শাইখে বাগা লোহরি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মিজান মুন্সি সাহেব দামাত বারাকাতুহুমা, আল্লাহ পাক সকলের হায়াতে সেহেতে আফিয়তে জানে মালে আওলাদে ইলমে আমলে জবানে এবং আমাদের সকলকে আল্লাহ রহমত এবং বরকতের চাদর দিয়ে বেষ্টন করে নাও, সকলে বলি আমিন। দিগার ওলামা হযরত, সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি এবং দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি কুরআনি রুহানি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিল এটা নিছক মাহফিল না, আলিম ওলামাদের মিলন মেলা। আস্থা বাংলাদেশের বাসা বাসা আলিম, যাদের একজনকে মিলাইতে 2-3 বছর হাইটটাও মিলানো যায় না, এরকম 10-12 জন আলিম একসাথে একত্রিত হওয়া চারটিখানি আর সাধারণ কথা না। আমার জানা মতে এই মাহফিলের জন্য বেশি পরিশ্রম আমাদের মহব্বতের কলিজার টুকরা ভাই জনাব মোহাম্মদ কায়েস আহমদ এবং তারই চাচা আলহাজ মোহাম্মদ মধু মিয়া সাহেব সহ যেই যুবকরা মাথার গাম পায়ে জড়াইয়া
আলিম উলামার মিলন মেলার আয়োজন করেছেন, আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। এরকম যুবক বাংলাদেশে যতদিন জিন্দা থাকবে নাস্তিকরা আর ক্ষমতায় বসতে পারবে না। এরকম যুবক যেন ঘরে ঘরে তৈয়ার হয়। এই কয়েস ভাই আর তার চাচা মধুমিয়া সাহেব সহ তার বাবা বা তার এই এলাকার আরো চাচা ভাই বাতিজা যারা আছে, এদের ভিতরে জুয়ানির একটা জুস আছে। চাইলে তারা জুয়ানির জুসকে গানে ব্যয় করতে পারত, খেলার আয়োজন করতে পারত। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, দাবা খেলা, ক্যারাম খেলা, ব্যাডমিন্টন খেলা, এগুলা দিয়েই আজকালকের যুবকরা যুব বয়সকে ব্যয় করে এবং এগুলার দ্বারা সুনামও বেশি ছড়ায়, মানুষও চিনে। চাইলে এগুলাও করা যাইতো, এর চেয়ে বড় কিছু করা যাইতো, কিন্তু সকল শয়তানের বুকে লাথি মেরে কোরআন বুকে জড়ায়া ইসলামকে মহব্বত করে আল্লাহ রসুলকে ভালোবেসে আস্থা বাংলাদেশের আলিম উলামাকে জমা করার জন্য যারা নিজের জুয়ানিকে ব্যয় করেছেন, দোয়া করি আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে এরকম যুবক তৈরি করে দাও, আর এদের দুনিয়া আখিরাতে ভালাই নসিব করো। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। এক সময় আমরা, আপনারা, মধুমিয়া সাহেব, কয়েস ভাই, আরো যারা আছেন, আমরা পৃথিবীর থাকবো না, মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে অল্প সময় কিছু কথা বলবো। আলোচনা শুরু করবার আগে দুই একটা কথা, যে এই মাহফিল, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য আমরা আমলে ওঠা, জান্নাতের রাস্তার প্রতীক হওয়া, নিজের আমলকে শুধরানো। আমাদের আজকালকের ওয়াজ হয় সালাম ফিরাইয়াই মাইক স্টার্ট দেয়, সুন্নত পড়বার সুযোগ নাই, মাইর লাগছে এবারও কয়েক জায়গায় দেখছে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজের সিস্টেম এরকম হওয়া দরকার। মাগরিবের সময় মাইক বন্ধ, মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়া 3 রাকাত 6 রাকাত 3বারে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া দরকার। আওয়াবিনের নামাজ পড়লে আত-তারগীব ওয়াত তারহিব নামে কিতাব, এই কিতাবের ভিতরে মহিউস সুন্নাহ লিখছেন, মান সাল্লা 6 রাকাতিন বাদাল মাগরিব ফালাহু 12 ফালাহু আজরু 12 রাকা 12 সানা, তার জন্য 12 বৎসর নফল এতাকাফের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। 12 বৎসর সোজা কথা না, 12 বৎসর রাত দিন 24 ঘন্টা দুনিয়া সাইরা, ব্যবসা সাইরা, সব সাইরা দেখি দাঁড়াইয়া রাত দিন 24 ঘন্টা ইবাদত করেন, আবার এই ইবাদত যেটা আল্লাহর দরবারে কবুল হয়। এইরকম 12 বৎসর নফল ইবাদত করলে যে সওয়াব, 6 রাকাত আওয়াবিনের নামাজে সমান সওয়াব। এই আমলগুলোর জন্যই ওয়াজ। এশার নামাজের বিরতি হবে, দরখাস্ত করব আজকে থেকে যেন সব মাহফিল শুরু হয়ে যায়। আমরাও চেষ্টা করব, আমরা আলিয়া মাদ্রাসার মাঠে 3 দিন তাফসীর, ওখানেও একবারে সুন্নতি নিজামে সব কাজ ইনশাআল্লাহ আমরা চালাবার চেষ্টা করব। সব মাহফিল যেন এরকম হয়। এশার আজানের পরে, এশার আগে 4 রাকাত সুন্নতের সুযোগ দেওয়া, এশার নামাজের পরে সুন্নত বিতির পয়রা, পারলে আরো 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নফল নামাজ, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, সূরা হাসরের শেষের 2-3 আয়াত, এশার পরে আমানার রাসূল, সূরা বাকারার শেষের 2 আয়াত এবং সূরা মুলক, এগুলার মাধ্যমে মাহফিল চললে বরকত হবে। বরকত, সুন্নত আর বরকত, সুন্নতে বরকত থাকে, সুন্নতে বরকত।
আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে সূরা দুখানের প্রথম দিকের কয়েকখান আয়াত তিলাওয়াত করেছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডার থেকে একখান ছোট্ট হাদিস পাঠ করেছি। হাদিস আর আয়াতের আলোকে সময় হাতে কম, অল্প দুই একটা কথা আলোচনা করব।